আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আর আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকে। আজকের বিষয়টা হলো গিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যাওয়ার ১৮০ দিন হয়ে গেছে বা আপনি সাবমিট করছেন, আপনার ফেস ভেরিফাই দিয়েছেন, এনআইডি কার্ড সাবমিট করেছেন, তারপরেও কোনো সমাধান আসেনি। অনেকের হয়তো ফেসবুকের এরকম একটা সমস্যা দেখা দিতে পারে যে আপনি সাবমিট করছেন ২ মাস আগে থেকে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি আজ পর্যন্ত। ঠিক আছে? তো আমি আপনাদের A to Z অল প্রসেসটা কিভাবে করতে হবে সবকিছু আমি একদম বুঝিয়ে দিব। ঠিক আছে? তো আপনারা অনেকের ভিডিও দেখছেন, অনেকের দেখছেন, আপনারা ফেসবুক পেজে দেখছেন, অনেকের সাথে কথাও বলছেন, বাট কোনো সমাধান এখনও পর্যন্ত আপনারা পাননি। তো আমি আসলে অ্যাকচুয়ালি অনেকে আছে ইউটিউবের বা অন্য বিষয়ে কারো কিছু বলাও ঠিক না। কারণ অনেকে ভিউয়ার্স পাওয়ার জন্য বা আসলে টেকনিক্যাল নলেজটাই তাদের কাছে নাই, বাট বেসিক নলেজগুলো আপনাদের কাছে প্রোভাইড করে। তাই তো? তো আমি আপনাকে সঠিক ওয়ে কিভাবে আপনার অ্যাকাউন্টটা একদম প্রপার ওয়েতে ব্যাক নিয়ে আসতে পারেন সেই ওয়েগুলো আমি আপনাকে তুলে ধরবো। ঠিক আছে? তো দেখেন এই বিষয়ে একজন আপু আমাকে বিদেশে থাকেন উনি। অ্যাকচুয়ালি উনার অ্যাকাউন্টটা হলো ২৪ অক্টোবর সাবমিট করছেন। আজকের তারিখটা একটু দেখে নেন। আজকের তারিখ হলো ডিসেম্বরের ২৪ তারিখ। তাইলে এটলিস্ট ২ মাস হয়ে গেছে। ২ মাসের মধ্যে এখনও পর্যন্ত কোনো রেসপন্স আসতেছে না। এই বিষয়টা হওয়ার কারণ হইল গিয়ে আপনার ফেসবুক অনেক সময় আপনার সাবমিট করার পরেও কিন্তু এই জায়গাতে আটকায় রাখে। আটকায় রাখার বা অনেক রিজন থাকতে পারে। ঠিক আছে? টেকনিক্যাল ইস্যু হইতে পারে। টেকনিক্যাল ইস্যুর জন্য এই জায়গাটা মানে একদম আটকায় থাকে। আর এখানে আগে যে বিষয়টা ছিল ১৮০ দিনের সাবমিট, মানে ১৮০ দিনের ভিতরে আপনি যদি আপিল না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট টোটালি সাসপেন্ড করে দেওয়া হবে, মানে ডিসেবল করে দেওয়া হবে। ঠিক আছে? এখন বলতে গেলে এটা সাসপেন্ডেই আছে। ঠিক আছে? তো এখন আমি আপনাদের মূল বিষয়ে নিয়ে যাই। আমার কথাগুলা গুরুত্ব সহকারে শুনবেন। তো এখন আপনাদেরকে আমি দেখাবো কাজের বিস্তারিত। ঠিক আছে? তো এই যে প্রসেসটা, এই যে জিনিসের জন্য কি, কি প্রসেস করতে হবে, অনেক ওয়ে আছে। ১ টা ২ টা ওয়ে না, অনেক হাজার, হাজার ওয়ে আছে। আপনার প্রত্যেকটা ওয়ে কাজে লাগাতে হবে। ঠিক আছে? তো আমি এখন চলে যাব। এটার জন্য আমি অলরেডি সাবমিট করছিলাম। মানে আপু তো সাবমিট করছিলেন। তারপরে এখন আমার ওয়েতে আমি সাবমিট করতেছি। ঠিক আছে? তো ফেসবুক আইডেন্টিফাইড লিখে সার্চ দিবেন গুগল ক্রোম দিয়ে কাজ করতে হবে। আইডেন্টিফাইড, ওকে। নাও দেখতেছেন এখানে কনফার্ম ইওর আইডেন্টি, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন নিউ ট্যাব মারবেন। যদিও একটা ট্যাব করে রাখাটা বেটার হয়। তারপরে এখান থেকে আপনার এনআইডি কার্ডের সাথে আপনার ফেসবুক আইডির নাম, জন্ম তারিখ সব কিছু মিল থাকতে হবে। ঠিক আছে? যাদের এনআইডি কার্ডের নাম, জন্ম তারিখ কোনো কিছু মিল নাই সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমি নাম চেঞ্জ করে দিব, প্লাস আপনার বয়সটাও চেঞ্জ করে সাবমিট করে দিতে পারবো। পাসপোর্টটা আমি সাবমিট করে দিয়েছিলাম। এটা হলো প্রথম স্টেপ হলো এইখানে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটাই থাকুক না কেন সেটা সাবমিট করতে হবে। এখন যেতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। আপনারা অনেক সময় দেখছেন, দাঁড়ান আমি হেল্প সেন্টার সরি এখান থেকে যেতে হবে ফেসবুক রিপোর্টে প্রবলেম লিখে সার্চ করবেন। রিপোর্টে প্রবলেম লিখে সার্চ করার পরে ওপেন নিউ ট্যাব করে নেবেন। ট্যাব করার পরে ওই ট্যাবে চলে যাবেন। ওই ট্যাবে যাওয়ার পরে এখানে দেখতেছেন গিভ আস ফিডব্যাক অ্যাবাউট ইট, ওকে। এটাতে আবার নতুন ট্যাব করে ধরে বসে আবার নিউ ট্যাব করে নেবেন। ঠিক আছে? তারপরে আবার কিন্তু পরবর্তী পেজ চলে আসবে। এখানে প্রোটেক্টিভ ফিডব্যাক, এই যে প্রোটেক্টিভ ফিডব্যাক লেখা আছে এই চিহ্নতে আপনি আবার ক্লিক করে নেবেন। ঠিক আছে? এখানে একটা ইন্টারফেস আসছে, এখানে একটা ফর্ম আসছে। এই ফর্মটা আপনাকে প্রপার ফিল আপ করে দিতে হবে। ফর্মে সুন্দরভাবে গুছায়ে বলতে হবে। এটা হইলো সিম্পল একটা ওয়ে। সিম্পল ওয়েতে আপনি সাবমিট করতেছেন। এখানে গুগল না ফেসবুকের একটা ফর্ম। এই ফর্মে আপনি যত সুন্দর করে গুছায়ে বলতে পারবেন তত কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা রিভিউ করবে, তারপরে সেটার ফিডব্যাক দিবে। যদি মনে করেন অগুছালো বা রাগের মাথায় কিছু বলছেন, দ্যাটস ওয়াই আপনার অ্যাকাউন্ট টোটালি দিবে না। আপনি যত পারেন নিজের অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে গুছায়া প্রবলেম সহকারে বলতে পারবেন,
তত তারা দ্রুত আপনার দিয়ে দিবে। মূলত সাবমিট করার ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টা মানে ১ থেকে ৩ দিনের মধ্যেও দিতে পারে, আবার ১ থেকে ৭ দিনের মধ্যেও দিতে পারে। ওকে, এখান থেকে আপনার আদার্স সিলেক্ট করে নিতে হবে। এখানে ইমেল, এখানে আপনার কন্ট্যাক্ট ইমেল যেটা আছে সেটা দিয়ে দিবেন। আমি আমার কন্ট্যাক্ট ইমেলটা দিয়ে দিচ্ছি, জুনেদ tech71@gmail.com। ওকে, এখানে আপনি কি লিখবেন? এখানে আমার অলরেডি নোট করা ছিল, আমি অলরেডি লিখে রাখছিলাম। এটা আমি কপি করে নিয়ে আসবো। এখানে দেখেন লাস্টের দিকে ডেট অফ বার্থ সহকারে প্রোফাইল লিঙ্ক। প্রোফাইল লিঙ্ক কীভাবে বের করতে হবে এটা আমি ভিডিও লাস্টের দিকে বলে দিব। আর আমার ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন, লাস্ট পর্যন্ত দেখে যাবেন। লাস্টে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের সাথে, ঠিক আছে? তো আমি এখান থেকে সাবমিট করে নিব। এটা সাবমিট করার পরেই যে আমাদের অ্যাকাউন্টটা চলে আসবে, না ভাই, একদম ভুল ধারণা। এইখানে কিন্তু আরও একটা স্টেপ আছে, এটা অনেকে জানে না, হয়তো বা অনেকে জানে। এখান থেকে আপনি কি করবেন জানেন? এখান থেকে আপনার 3 ডটে ক্লিক করে এটা ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করার পরে আপনি আবার রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন। রিপোর্টে প্রবলেম ক্লিক করার পরে আবার ওপেন নিউ পেজ করবেন। ওপেন নিউ পেজ করার পরে দাঁড়ান, এই যে একটা ইন্টারফেস আসছে না? এইটা ইন্টারফেস আসছে। ওকে, এইখান থেকে আপনি একদম কর্নারে দেখতেছেন যে একটা চিহ্ন আছে, এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট, যেরকম আমাদের ফেসবুকে হেল্প অ্যান্ড সাপোর্ট ছিল, ওইটা এইখানে আপনি যখন পিসি পেজ, কম্পিউটার পেজ করবেন তখন এটা শো করবে, তার আগে এটা শো করবে না। ওকে, তো আমি এইখান থেকে একটা রিপোর্ট করতেছি। হেল্প আস ইমপ্রুভ, প্রথম যেটা অপশন আছে এটা। তো ইনক্লুড রিপোর্টে ক্লিক করবেন। তারপর এইখান থেকে সিলেক্ট করবেন আপনার লগ ইন, ঠিক আছে? লগ ইন ইস্যু, যেহেতু এটা লগ ইনে আটকায় আছে, লগ ইন ইস্যুটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনি যেটা কপি করছিলেন, মানে আমার লেখার যেটা কপি ছিল, সম্পূর্ণ লেখাটা এখানে প্রোভাইড করতে হবে। তারপরের বিষয় হলো গিয়া এইখানে আসবেন। এইখানে আসার পরে এইখানে একটা স্ক্রিনশট তুলবেন। স্ক্রিনশট তোলার পরে আবার সেম পেজে যাবেন। পেজে যাওয়ার পরে এখান থেকে স্ক্রিনশট অথবা ভিডিও করেও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে স্ক্রিনশটে যাতে দেখা যায়, এই যে আমার স্ক্রিনশটটা আমি করে দিছি অ্যান্ড সাবমিট করে দিছি, ঠিক আছে? এইটা সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে এই যে আবেদনটা করছি এটা ডাইরেক্টলি সাপোর্ট সেন্টারের কাছে যাবে, মেটার কাছে যাবে। তারপরে তারা এটা দ্রুত রিভিউ করে এটা অ্যাকাউন্টটা ব্যাক করে দিবে, ঠিক আছে? তো অনেকে হয়তো দেখেছেন ওইখান থেকে ফিডব্যাক পাঠানোর পরে, গুগল ফর্ম পাঠানোর পরে অ্যাকাউন্টটা চলে আসবে না ভাই। এখানে হাজার ওয়ে আছে, আপনি যতটা ওয়ে জানেন, যতগুলা ওয়ে বুঝতে পারবেন, ততগুলা ওয়েতে আপনি সাবমিট করলে তারপরে আপনাকে তারা রিভিউ করে অ্যাকাউন্টটা ব্যাক করে দিবে। কিন্তু আপনি আপনার তথ্যগুলা একদম সঠিকভাবে দিতে হবে। এখন দেখেন এই আইডির এই বর্তমানে অবস্থা। প্রথমে ছিল অনেক দিন হয়ে গেছে, অ্যাটলিস্ট এই অ্যাকাউন্টটা এখনও পর্যন্ত ব্যাক নিয়ে আসতেছি, ব্যাক আসেনি। আর যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কষ্ট করে আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু আমি অলরেডি সাবমিট করে নিছি, তারপরে আমার ওয়েট করতে হবে 2 থেকে 3 দিন, ঠিক আছে? তো আপনাদের বলি, এরকম মূলত অনেকের আছে 180 দিনের সাসপেন্ড। অনেকজনের অনেক রকম থাকতে পারে। এখানে দেখতে পারে আপনাদের হয়তোবা এখানে এনআইডি কার্ড সাবমিট করার, ড্রাইভিং লাইসেন্স সাবমিট করার অপশন থাকতে পারে। বাট কারো সাবমিট করার পরেও কিন্তু বলতে পারে ইউ সাবমিট অ্যান্ড আপিল, অলরেডি আপিল করে দিয়েছেন, এরকম আটকায় আছে। সেক্ষেত্রে চিন্তার কোনো বিষয়ই না। আপনি এটা মনে করেন না যে আপনার অ্যাকাউন্টটা একদম সারা জীবনের জন্য হারায় ফেলছেন, না ভাই। এটার যদি মনে করেন সঠিক ওয়েতে, সঠিক পদ্ধতিতে আপনি যদি সাবমিট করেন, ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টটা আবার ব্যাক চলে আসবে। আর আরেকটা বিষয়, আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ব্যাক নিয়ে আসতে না পারেন, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যত তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন, তত তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টটা ফিরে আসবে ইনশাল্লাহ। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন এরকম আপনাদের ভিডিও দিব, যাতে আপনারা সঠিক পদ্ধতিতে, সঠিকভাবে আপনার অ্যাকাউন্টটা ফিরে পান। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।